পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তার প্রেস উইং। তারা বলছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই ২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে। পোস্টাল ব্যালটের রেজিস্ট্রেশন এটা অনলাইনের মাধ্যমে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রসঙ্গ ভোট ও নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি। ফার্স্ট ইয়ারেই সেটার 5%-এর উপরে হয়েছে। শুরুতেই পোস্টাল ব্যালট প্রসঙ্গ, যার জন্য নিবন্ধন করেছেন ১৫,৩৩,৬৮২ জন। এর মধ্যে অর্ধেকই দেশের ভেতরের ভোটার, যারা ভোটের দিন নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকবেন। দেশে প্রথমবারের মতো এমন পদ্ধতি নিয়ে কতটা সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার? অভূতপূর্ব সাড়া। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। পোস্টাল ব্যালটের মডেলটি আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকে দেখতে চায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা ২১শে জানুয়ারি থেকে। গণভোট এবং নির্বাচনী প্রচারে এরই মধ্যে 10টি ভোটের গাড়ি মাঠে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই গাড়ির সংখ্যা বাড়িয়ে 30টি করা হবে, যারা 495টি উপজেলায় যাবে। নতুন করে আরো 20টা সহ এটা আবার যাওয়া শুরু করবে ওরা 9th of জানুয়ারি থেকে। এটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। সেখানে জানানো হয়, ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য মসজিদের ইমামদের অন্তর্ভুক্তি সহ লিফলেট ছাপানোর কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া ভোটের সময় দেশের কোথাও সংঘাত হলে তা তাৎক্ষণিক জানার জন্য একটি অ্যাপ আনা হচ্ছে। হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে। এ সময় যশোরে রানা প্রতাপ বৈরাগী হত্যা নিয়ে সামাজিক মাধ্যমের নানা সমালোচনার জবাব দেয় প্রেস উইং। কোনো ধরনের ধর্মীয় এবং সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। এটা চরমপন্থী রাজনীতিরই একটা তাদের পূর্ব শত্রুতা, সেই শত্রুতার জেরে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে ওনারা ধারণা করছেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।